সেরা 5টি স্মার্টফোন 15,000 টাকার ভেতরে। আমাদের ইউটিউব কমিউনিটি পোস্টে একটি পোস্ট দিয়েছিলাম যে কোন ভিডিওটি করলে সবচেয়ে ভালো হয়। তো সেখানে অ্যারাউন্ড 76% ভিউয়ার্স ভোট দিয়েছে যে এই ভিডিওটি করার জন্য। তাই জন্য মূলত আজকের ভিডিওটি করা। আমাদের লিস্টে যে 5টি স্মার্টফোন রয়েছে সেই 5টি কোনো না কোনো দিক দিয়ে সেরা। তো আপনারা এটা মনে করবেন না যে এই মোবাইল ফোনটি 5 নাম্বারে রয়েছে বলে এটি সবচেয়ে খারাপ এবং এই মোবাইল ফোনটি 1 নাম্বারে রয়েছে বলে এটি সবচেয়ে ভালো। প্রতিটি মোবাইল ফোনেরই কিছু স্পেশালিটি রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার এই ডিসিশনটি আপনারা খুব সহজে মেক করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত আমাদের লিস্টে যে মোবাইল ফোনটি রয়েছে এটি ওভারঅল আমরা বলতে পারি যে অ্যারাউন্ড 12,000 টাকা বাজেটের ভিতরে সব দিক দিয়ে একটি সেরা স্মার্টফোন, সেটি হলো স্যামসং ইনোভা 30। তো এই মোবাইল ফোনটি মোট দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হলো 128GB যার দাম হলো 11,699 টাকা, আরেকটি হলো 8 128GB যার দাম হলো 12,699 টাকা। এবং বন্ধুরা, এই অ্যারাউন্ড 12,000 টাকা বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেলের ট্রিপল রিয়াল ক্যামেরা সেটআপ, তার পাশাপাশি 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 18 ওয়াটের চার্জিং সাপোর্ট, ইউএসবি T616 এই প্রসেসরটি রয়েছে, একটি 5 হোল কাট, একটি সুন্দর HD প্লাস এর ডিসপ্লে রয়েছে। তো বলতে গেলে 12,000 টাকা বাজেটের ভেতরে একটি সাজানো গুছানো প্যাকেজ। কিন্তু বন্ধুরা, এই মোবাইল ফোনটির একটি কমতির বিষয়, সেটি হলো এই স্যামসংতে আপডেটটা আসলে রেগুলারলি আসে না। এবং আরেকটি বিষয়, এই মোবাইল ফোনটিতে আপনারা ডুয়েল স্টুডিও স্পিকারটি পাচ্ছেন না। তো যদি আপনারা 12,000 টাকা অ্যারাউন্ড বাজেটের ভিতরে একটি ডুয়েল স্টুডিও স্পিকার চাচ্ছেন, যার জন্য আপনারা ভিডিও টিডিও দেখে ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন, এরকম ধরনের যদি ফোন খুঁজে থাকেন তাহলে আমাদের লিস্টে পরবর্তী থাকে স্মার্টফোনটি দেখতে পারেন। তো মূলত আমাদের লিস্টে পরবর্তীতে একটি স্মার্টফোন নেই, মোট দুটো স্মার্টফোন রয়েছে। একটি হলো টেকনো স্পার্ক গো 1, আরেকটি হলো ইনফিনিক্স স্মার্ট 9। তো এই দুটো ফোন একসাথে রাখার একটি কারণ, সেটি হলো দুটো মোবাইল ফোনই সেম বাজেটের ভিতরে, সেম স্পেসিফিকেশন এবং প্রায় সকল কিছুই সেম রয়েছে। তাই জন্য মূলত এই দুটো মোবাইল ফোন আমাদের লিস্টে রাখা। তো শুধুমাত্র একটি পার্থক্য রয়েছে, সেটি হলো 500 টাকা দামে কম বেশি রয়েছে। ইনফিনিক্সের ফোনটি আপনারা এখানে 500 টাকা কমে পাচ্ছেন, তবে এখানে 500 টাকা বেশি যেমন টেকনোতে নিয়েছে তেমন টেকনোতে একটি আয়ার ব্লাস্টার পোর্ট রয়েছে। তো আপনারা আয়ার ব্লাস্টারের মাধ্যমে কি করতে পারবেন, আপনাদের বাড়িতে রিমোট চালিত সকল ডিভাইসগুলো আপনাদের মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো যদি আপনাদের আয়ার ব্লাস্টার পোর্টটি যদি বেশি প্রয়োজন হয়ে থাকে তাহলে 500 টাকা বেশি দিয়ে আপনারা অবশ্যই টেকনোর ফোনটি নিতে পারেন। আর যদি আয়ার ব্লাস্টারটি যদি না প্রয়োজন হয় তাহলে 500 টাকা কমে অ্যারাউন্ড 12,000 টাকা বাজেটের ভিতরে ইনফিনিক্স স্মার্ট 9 এই মোবাইল ফোনটি নিতে পারেন। বাদবাকি বিষয়গুলো দুটো ফোনে প্রায় সেমি দেওয়া রয়েছে। দুটো ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশন পাবেন, দুটো ফোনে IP54 এর রেটিং রয়েছে, 120 যে ডিসপ্লে রয়েছে দুটো ফোনে HD প্লাস যেটি হলো, এবং 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ডুয়েল স্টুডিও স্পিকার। তবে আরেকটি পার্থক্য রয়েছে, সেটি হলো আপনারা টেকনোতে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন আর ইনফিনিক্সে আপনারা 10 ওয়াটের চার্জিং সাপোর্ট পাচ্ছেন। তো মূল কথা, এই দুটো ফোনের ভিতরে যদি আপনাদের আয়ার ব্লাস্টার পোর্টটি যদি প্রয়োজন হয় তাহলে আপনার টেকনোটি নিতে পারেন, আর যদি না প্রয়োজন হয় তাহলে 500 টাকা কমে ইনফিনিক্সই বেটার হতে পারে। দেন বন্ধুরা, পরবর্তীতে আমাদের লিস্টে যে স্মার্টফোনটি রয়েছে এটি হলো 15,000 টাকা বাজেটের স্মার্টফোন, এবং এটিকে আমরা 15,000 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে সেরা বা সব দিক দিয়ে সেরা স্মার্টফোন বলতে পারি না। তবে এখানে যাদের 15,000 টাকা বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ব্যাটারি প্রয়োজন এবং যারা একটি বেস্ট UI চাচ্ছেন, তার পাশাপাশি লং টাইম ব্যবহারের জন্য একটি ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের লিস্টে থাকে এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে, সেটি হলো Honor X6B। তো এই মোবাইল ফোনটির বেশ কিছু কমতির দিক রয়েছে। এই মোবাইল ফোনটি 15,000 টাকা বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে 128GB ভ্যারিয়েন্টের সাথে। এবং এই মোবাইল ফোনটির ভালো লাগার বিষয়গুলোর মধ্যে থাকতে পারে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, 35 ওয়াটের চার্জিং সাপোর্ট, এবং মিডিয়াটেক হিলিও G85 এর প্রসেসরটি রয়েছে, যেটা আমরা আহামরি খুব ভালো বলতে পারি না, তবে এখানে এভারেজ আমরা বলতে পারি। এছাড়া রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তবে এখানে খারাপ লাগারও কিছু কিছু বিষয় রয়েছে, যেমন এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি হলো একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে, TFT HD+ 90Hz ডিসপ্লে এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। তো আমি আপনাদেরকে শুরুতেই যেটা বললাম যে আপনারা যদি 15,000 টাকা বাজেটের মধ্যে একটি ভালো ব্যাটারি ব্যাকআপওয়ালা ফোন কিনতে চান তাহলে Honor X6B প্লাস পাশাপাশি একটি ভালো ব্র্যান্ডের মোবাইল ফোন লং টাইম ব্যবহারের ক্ষেত্রে, এবং অনারের UI যেটা আপনারা সকলেই জানেন যে খুব ভালো হয়ে থাকে, এটি লং টাইম ব্যবহারের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা Honor X6B এই মোবাইল ফোনটি চুজ করতে পারেন। আর যদি বন্ধুরা আপনাদের এই বাজেটের ভিতরে একটি ওভারঅল চারিদিক দিয়ে একটি ভালো স্মার্টফোন প্রয়োজন হয় তাহলে আমাদের লিস্টে পরবর্তী স্মার্টফোনটি দেখতে পারেন, সেটি হলো টেকনো 13C। তো আমাদের এবারও মোট দুটো স্মার্টফোন রয়েছে, টেকনো 13C এবং ইনফিনিক্স হট 50i। তো দুটো ফোনই রিসেন্টলি একই টাইমে লঞ্চ হয়েছে এবং দুটো ফোনই সেম বাজেটের ভিতরে সকল দিক দিয়ে সেম এই জায়গাতে পাওয়া যাচ্ছে। তো দুটো ফোনের ভিতর থেকে আপনারা একটি দিক দিয়ে দুটো ফোনের মধ্যে থেকে একটি চুজ করতে পারেন, সেটা হলো ডিজাইন। তো যার কাছে যে ডিজাইনটি বেশি ভালো লাগছে সেই মোবাইল ফোনটি এই দুটো ফোনের মধ্যে থেকে চুজ করতে পারেন। তো টেকনোর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কুলার
ক্যামেরা কাট আউট দেওয়া রয়েছে, যেটি অনেকের কাছে ভালো লাগে না, আবার অনেকের কাছে ভালো লাগে। তো এই বিষয়টি বিবেচনা করে আপনারা দুটো ফোনের মধ্যে থেকে একটি চুজ করতে পারেন। তো দুটো ফোনই পাওয়া যাচ্ছে 14,000 টাকা, এখানে 128GB ভ্যারিয়েন্ট পাচ্ছেন। তবে এখানে আপনারা টেকনোতে একটি আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন, যেটা আমি আপনাদেরকে এর আগে বললাম যে এর কি কাজ, এবং আপনারা ইনফিনিক্সে একটি বড় ফ্ল্যাশ পেয়ে যাবেন। যদি আপনাদের বড় ফ্ল্যাশ লাইট প্রয়োজন হয় তাহলে ইনফিনিক্সটি দেখতে পারেন। এছাড়া আপনারা দুটো ফোনেই IPS LCD HD+ 120Hz ডিসপ্লে পেয়ে যাবেন। তবে এখানে 13C-তে আপনারা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং 50i 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। তবে ক্যামেরা পারফরমেন্স দুটো ফোনেরই সেম বলতে পারি। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 18W চার্জিং সাপোর্ট, ডুয়েল স্টোরেজ স্পেয়ার এবং MediaTek Helio G81 দুটো ফোনই প্রসেসর রয়েছে। দেন বন্ধুরা সর্বশেষে এবং আমাদের লিস্টে নাম্বার 1-এ যে স্মার্টফোনটি রয়েছে, এটা 1000 টাকা বেশি রয়েছে 15,000 থেকে, এটা আপনারা 16,000-এ পাচ্ছেন এবং একটি 16,000 টাকার ভিতরে সব দিক দিয়ে একটি ভালো স্মার্টফোন বলতে পারি। এবং এই মোবাইল ফোনটি লঞ্চ হওয়ার পর অনেক বেশি সেল হয়েছে, সেটি হলো OnePlus Nord N30 SE 5G মোবাইল ফোনটি। তো ফোনটি অ্যারাউন্ড 16,000 টাকা বাজেটের ভিতরে পাচ্ছেন। MediaTek Dimensity 6020 একটি প্রসেসর, যেটি হলো 7nm একটি প্রসেসর, যেটা আমরা অনেক ভালো বলতে পারি। তার পাশাপাশি পাচ্ছেন Oxygen OS, যেটা হলো একটি ভালো OS আমরা বলতে পারি। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33W চার্জিং সাপোর্ট, ফুল HD+ 90Hz ডিসপ্লে। তবে এই মোবাইল ফোনটির ক্ষেত্রে শুধুমাত্র একটি কমতি বিষয় রয়েছে, সেটা হলো র্যাম কিছুটা কম রয়েছে। এখানে আপনারা 4GB র্যাম পাচ্ছেন, তার পাশাপাশি 128GB স্টোরেজ পাচ্ছেন। তো যদি আপনার র্যামটি যদি একটু বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা Honor X6B অথবা এখানে থেকে টেকনো 13C অথবা Hot 50i এই তিনটি ফোনের মধ্যে থেকে যে কোনো একটি দেখতে পারেন। তো বন্ধুরা মূলত এই ছিল ভিডিওটি। তো আমাদের এই লিস্টে আরও দুটো স্মার্টফোন আমরা অ্যাড করতে পারতাম, তো এই দুটো স্মার্টফোন আমরা এই জন্য অ্যাড করতে পারিনি কারণ এই দুটো ফোন আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে এবং একটি ফোন সবচেয়ে ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। যদি এই মোবাইল ফোনটি অ্যাভেলেবল থাকতো তাহলে আমরা অবশ্যই আমাদের লিস্টে রাখতাম। তো এই মোবাইল ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে এবং এই মোবাইল ফোনটি অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না বা এখানে সোল্ড আউট হয়ে গেছে। আপনারা যদি খোঁজাখুঁজি করেন তাহলে কিছু কিছু জায়গায় পেতে পারেন। সেটি হলো Motorola Moto G24 পাওয়ার। এই মোবাইল ফোনটি অ্যারাউন্ড আনঅফিসিয়ালভাবে 12 থেকে 14,000 টাকা বাজেটের আশেপাশে পাওয়া যাচ্ছিল, কিন্তু বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে না। তো আপনারা খুঁজে যদি পান তাহলে এই মোবাইল ফোনটি অবশ্যই নিতে পারেন। ফোনটিতে বাজেটের মধ্যে সবচেয়ে ভালো কিছু দেওয়া রয়েছে, 4GB 128GB এবং 8GB 128GB দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে থেকে 6000 mAh এর ব্যাটারি রয়েছে। ফোনটিতে একটি বড় ব্যাটারি রয়েছে, 30W চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, MediaTek Helio G85 এর প্রসেসর, Android 14 রয়েছে, 500 কার্ড, একটি 9Hz সুন্দর HD+ ডিসপ্লেও রয়েছে। তো এই ফোনটি যদি পান তাহলে এই মোবাইল ফোনটি অবশ্যই আপনারা দেখতে পারেন, এই মোবাইল ফোনটি সবচেয়ে বেটার হবে। এছাড়া বন্ধুরা 15 থেকে 16,000 টাকার ভিতরে আপনারা আরেকটি ফোন এখান থেকে দেখতে পারেন, সেটি হলো Samsung Galaxy A06 এই ফোনটি। তো এই ফোনটি আমাদের লিস্টে এই জন্যই রাখিনি কারণ এই ফোনটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তবে যদি আপনারা 15 থেকে 16,000 টাকা বাজেটের ভিতরে একটি স্যামসাং এর মোবাইল ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনাদের জন্য বেস্ট হতে পারে। এই ফোনটি 15 থেকে 16,000 টাকা বাজেটের ভিতরে পাওয়া যাচ্ছে এবং এই মোবাইল ফোনটি যারা মূলত স্যামসাং এর মোবাইল ফোন চাচ্ছেন, একটি বেস্ট UI চাচ্ছেন, তার পাশাপাশি 2 বছর OS আপডেট চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এই ফোনটি চুজ করতে পারেন। ফোনটিতে Android 14 রয়েছে, 2 বছর OS আপডেট পেলে আপনারা Android 16 পর্যন্ত পাবেন। তার পাশাপাশি মোবাইল ফোনটির বাদ বাকি বিষয়গুলো খুব একটা বেশি খারাপ দেওয়া নেই। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, 5000 mAh ব্যাটারি রয়েছে, 25W চার্জিং সাপোর্ট রয়েছে। তবে এখানে আপনারা বক্সের ভিতরে চার্জার পাবেন না, যেটা আপনারা সকলেই জানেন। তো এই ফোনটি যদি কিনেন আরো 1000 টাকা আপনাদেরকে বাড়তি খরচ করতে হবে, তাই জন্য মূলত আমাদের লিস্টের ভিতরে রাখিনি। তবে আপনারা এই ফোনটি দেখতে পারেন যদি আপনাদের বাজেট 17,000 টাকা পর্যন্ত করতে পারেন। তার পাশাপাশি MediaTek Helio G85 এর প্রসেসর রয়েছে, IPS LCD HD+ এর একটি ডিসপ্লে রয়েছে যার সাইজ হলো 6.7 ইঞ্চ। তবে এখানে একটি ওয়াটার টপ ডিসপ্লে রয়েছে। তো যারা মূলত স্যামসাং এর মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তারা ইচ্ছা করলে এই ফোনটি চুজ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো আমাদের লিস্টে থাকা কোন মোবাইল ফোনটি আপনাদের কাছে সবচেয়ে সেরা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।